হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদেরকে দেখানো যাক। এটি হচ্ছে লক্ষ্মীপুর জেলা 18 নং কুশাখালী 6 নং ওয়ার্ডে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে আবাদি জমি থেকে শুরু করে এখানে সবকিছু পানিতে ভরপুর, এবং কি রাস্তাঘাট, পুকুর, নদ নদী কিছুই স্বাভাবিক নাই। সবকিছু পানিতে এতটাই ভরপুর হয়ে গেছে। এখানে জনজীবন বিচ্ছিন্ন, সাধারণ জীবন যাপন থেকে এখানে মানুষগুলো বিচ্ছিন্ন। সবকিছু ফসলের জমি থেকে আবাদি সবকিছু এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় মানুষ থেকে শুরু করে কৃষক, গৃহপালিত পশু পাখি সবকিছু জনবিচ্ছিন্ন। সবকিছু যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত আসলে আমরা ঘুরে ঘুরে দেখছি, আপনাদেরকে জানাবো এখানে এখন বর্তমান এখানের পরিস্থিতি কি, এখানে বর্তমান পরিস্থিতি কেমন সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। চলেন আপনাদেরকে একটু সামনে দেখাই, ঘুরে দেখাই। দেখেন, বৃষ্টিবদ্ধ হওয়ার 7 দিন পরেও এখনো থামেনি কোনো পানি, স্বাভাবিক হয় নাই রাস্তাঘাট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা হাঁটা যাচ্ছে না, কোনো যান চলাচল, সড়ক সবকিছু অবরুদ্ধ হয়ে আছে। কৃষকের ধান থেকে শুরু করে ফসলের আবাদি জমিন, শুধু পানি আর পানি, চারদিকে কিছুই দেখা যাচ্ছে না। চলুন সামনের দিকে যাওয়া যাক, আমরা আপনাদেরকে আরো দেখাবো বর্তমান কেমন কাটছে বানবাসী মানুষদের জীবন। দেখতে পাচ্ছেন আপনারা পানি কিন্তু এখনো কমে নাই। বৃষ্টি হচ্ছে না এখন, কিন্তু তারপরও পানি এখনো নামছে না, এখনো পানি বরাবরই আছে। আশ্রয় নিয়েছে অনেক মানুষ। আমরা আসার সময় অনেক এমন মানুষের সাথে দেখা হয়েছে, তারা অনেক নির্মম জীবনযাপন করছে অস্থায়ীভাবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে ছোট ছোট করে ঘর বেঁধে, কুড়ে ঘরের মতো বেঁধে তারা কোন রকম জীবনযাপন করার চেষ্টা। এর সাথে আমরা কথা বলে দেখেছি, নিম্ন আয়ের যেসব মানুষগুলো আছে তাদের খুবই হিমশিম করে তাদের জীবনযাপন যাচ্ছে। ইনকাম সোর্স সবকিছুই তাদের বদ্ধ হয়ে আছে পানিতে। আপনার চোখ যতটুকু যাবে শুধু পানি আর পানি দেখবেন। শুধু চারদিকে এই বন্যার ধ্বংসলীলা, কতটুকু ধ্বংসার্থ এই বন্যা মানুষকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। হাঁটছি আর দেখছি, সামনের দিকে যাচ্ছি, আরো দেখার চেষ্টা করব। এখনকার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যাওয়া যাক সামনের দিকে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ধানগুলো সব পচে নষ্ট হয়ে গেছে, কিছুই নেই, সব কিছুই নষ্ট হয়ে গেছে, সব ফসল ধ্বংস হয়ে গেছে। পানির স্রোত দেখতে পাচ্ছেন, দেখে বোঝার উপায় নাই এটাই একটা ফসলের জমি। চলুন আর একটু সামনে যাওয়া যাক। আমরা এই পেজটিতে কন্টিনিউ ব্লগ ভিডিও আপলোড দিব, আপনারা পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, লাইক এন্ড কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনারা নতুন নতুন ব্লগ পাবেন এখানে। আমরা চেষ্টা করব গ্রামে সবকিছু তুলে ধরার জন্য, এবং সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। লাইক কমেন্ট করে আপনারা পাশে থাকবেন আশা করি। ছোট্ট এই ব্লগটিতে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু দেখানো যায়, যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য।